Hi everyone, this is me Anuradha. This is my channel Anuradha Krishna. Anyway guys, good morning. আসলে এখন বাজে প্রায় কয়টা বাজে, এখন 8টা বাজে। আমি উঠছি অনেক আগেই, কিন্তু বিছানা থেকে উঠতে আর কি একটু লেট হয়েছে। খুব ঠান্ডা লাগছে আর অ্যালার্মটা মাথায় যে লাগছে, তো যার কারণে ঘুম ঘুম ভাবটা এখন আর। আসলে আজকে আমি যেখানে এতদিন 3 মাস ধরে ওই সুইং এর কাজটা শিখছি, সেখানে একটা ছোট্ট করে ক্লাস পার্টি রাখা হয়েছে। তো ভাবতেছি তোমাদের সাথে কেন না শেয়ার করি। যাদের সাথে আমি 3 মাস ছিলাম, হয়তো তাদের সাথে আর কখনো দেখা হবে না, বাট সবাই অনেক ভালো, অনেক মিশুক। তবে একটা কথা শেয়ার করি, আমি বড় হয়েও মনে হয়েছে যে হয় আমি সেম ইয়ার নয় ছোট। জানি না কেন, আমার স্বভাবটাই কেন এরকম, আমি বুঝি না। সবার থেকে বড় হয়েও মনে হয় যে না, আমি বুঝি ছোট নয় সেম ইয়ার। যাই হোক, এটা আমার কি প্রবলেম আমি জানি না। অতটা বোঝা যাচ্ছে না, বাট কুয়াশা ভালোই পড়তেছে। এটা আমার রুমের জানালার বাইরের ভিউ, ভালোই লাগে দেখতে। আজকে দাঁতগুলো আমার বেশি সাদা লাগতেছে, তাই না? হে ভগবান, সবকিছু কেন আমার সাথেই হয়, জানি না কেন আমার সাথেই হইতে হবে। দেখো, আমি যখনই খুব তাড়াতাড়ি কাজটা করতে যাব, ওই কাজটা তাড়াতাড়ি হবে না। কোনো না কোনো একটা এই যে কথা শেয়ার করতে যাচ্ছি, তবুও হবে না। কেন ভগবান, কেন আমার সাথে এমন হয়? যাই হোক, আমি যখনই খুব তাড়াতাড়ি কাজ করতে যাব, খুব তাড়াতাড়ি চাইতে যাব, আমার ওই জায়গাটাতে লেট হবেই। কেন হবে, কেন হইতে হবে? কারণ আমি তো খুব ফার্স্ট কাজ করি, তারপরেও লেট। সবাই কি ভাববে? আমি লেজি, আমি টাইমের আগে কখনো আসতে পারি না, কখনো। ভালো মতো বুঝবে আমি বাস্তবে অনেক সাদাসিধা, মানে সাদামাটা থাকি আর কি। আমার সাদামাটা থাকতে একটু বেশি ভালো লাগে, কিন্তু সাদামাটার মধ্যেও পরিপাটি থাকতে ভালো লাগে আর কি। যাই হোক, বের হয়ে গেলাম আমি আমার রুমমেট আপুর সাথে। আপু অনেকক্ষণ থেকেই বক বক করে যাচ্ছিল, আর আমি পোজ দিচ্ছিলাম ক্যামেরাতে। অটোর আয়নাটাতে ফেসটা দেখা যাচ্ছিল, ভালোই লাগতেছে। যাই হোক, এটাই আমার ডিটিটিসিতে যাওয়ার রাস্তা। এই মহারাজা মোড় থেকেই ডিটিটিসি যেতে হয়। এখন যেটাতে আছি সেটা ইলেকট্রিক্যাল নিয়ে, আর আগে তো ছিলাম সুইংয়ে, মানে ভিডিওটা চলাকালীন অবস্থায় আর কি। এই হলো রত্না, আর পাশে বড় আপু, বড় আপুর বেবি। এ হচ্ছে গোলাপি, যে লুকাচ্ছে, অনেক সুইট, আমার ওকে খুব ভালো লাগে। বলো সুমন, কিছু বলো। ঠান্ডা ধরছে, আমাদের দেখলে পাগলা হয়ে যাবে।
হ্যাঁ তোমরা তো অলরেডি ভাইরাল। ও তোমরা তো অলরেডি ভাইরাল। গোলাপি, এই গোলাপি, গোলাপি, আমি কাকে ডাকতেছি? গীতা, এই গীতা, মাস্ক খুলো। বলো কেউ ফ্রি ফায়ার খেলবে নাকি? আই এম এ প্রো প্লেয়ার। ইস, লেভেল কত? মাত্র 15। হ্যাঁ সত্যি? সত্যি। এতদিন খেলে মাত্র 15? ফাইট আছে আমার। তাহলে কি কপিরাইট আসবে? ব্লগ ছাড়বো কিন্তু আমি এটা ইউটিউবে ছাড়বো। ইজি ভাবে বেরোতে পারতাম না, এখন খালি কেমন মনে হচ্ছে। সবাই যদি পড়তো তাহলে খুব ভালো লাগতো। মন খারাপ কেন গোলাপি? ভিডিও করতেছি, ইউটিউবে ছাড়বো। নাই মনে হচ্ছে তুমি বিয়ের বর। কি আর বলবো, বর বর কি আর বলবো। সুন্দর আসতেছে না ভিডিওগুলো? গোলাপি, তুমি কচু বাড়িতে যাও। প্রেম চলতেছে, প্রেম। ভিডিও করে বেশি মজা পাচ্ছিলাম না, আসলে সব কিছু অ্যারেঞ্জ করা ছিল না যে করতে হয়েছে, তো এই কারণে টুকটাক একটু ভিডিও করতেছিলাম। সব থেকে মজাটা গোলাপির কারণেই হয়েছে, ও একটু ভিডিও করতেছিল, টিকটক করতেছিল, তো ওকে দেখে আমিও একটু টিকটক করতেছিলাম, ভালো লাগতেছিল আর কি ওই সময়টা। আর ক্লাস পার্টির লাস্ট অবধি আমি থাকতেও পারিনি, আমাকে চলে আসতে হয়েছে আর কি। ভিডিও বন্ধ কর। গীতা বিদায়, টাটা। বিদায় বিদায়, আর দেখা হবে না। এই যে টাটা। মিস করবো অনেক, এমন মিস করবো তোমাকে জানো। এ বাবা দেখি এ পোজ দেয় কি সেই। একটু দেখো, একটু দেখো ফোনটা করতে দেখো। তুমি একটু দেখো। টাটা। এখন দেখো না, চলে যাবো রে। আরে না, মজা লাগবে। বাবা আমাকে বারবার ফোন দিচ্ছিল বাসায় যাওয়ার জন্য, তো এই কারণে আমাকে চলে আসতে হয়েছে, পরে আর ভিডিও করতে পারিনি। এই ছিল আমার সুইংয়ের এন্ড ডে। বাই বাই গাইস।